আপনারা অন্ধভক্তদের একটি জিনিস ফলো করবেন, ওদের নেতাদের বিরুদ্ধে বা ওরা যে পার্টিকে সাপোর্ট করে সেই পার্টির বিরুদ্ধে যদি কেউ কোনো কিছু কথা বলে, তাহলে ওদের প্রথম কমেন্ট শুরু হবে বা প্রথম কথা শুরু হবে খিস্তি দিয়ে। এরা খিস্তি মারতে শুরু করবে ডাইরেক্ট, মা বোন থেকে শুরু করে যত খিস্তি হয় সব মারতে শুরু করবে। তারপর ওরা আবার পার্টি ওয়াইজ খিস্তি দেয়, মানে যে যে পার্টি করে তাকে সেই রকম খিস্তি মারবে বা সেরকম কথা বলবে। কেউ যদি টিএমসি পার্টির ফেভারে কথা বলে তাহলে তাদেরকে কি বলবে, চটি চাটা। কেউ যদি কংগ্রেস পার্টির ফেভারে কথা বলে তাকে বলবে কংগ্রেসি। আরো কত কিছু বলে, তার কোনো ঠিক নাই। আর খিস্তি তো ওদের মুখে লেগেই আছে, এর তো শেষ নেই। এই অন্ধভক্তদের মনে হয় স্পেশাল কোনো ট্রেনিং হয় অন্ধভক্ত হওয়ার জন্য। এই জন্যই তো এদের নেতাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই এদের মুখের ভাষা মোটামুটি সব সেমই হয়। প্রত্যেক পার্টির জন্য এদের আলাদা আলাদা রকম খিস্তি আছে, আলাদা আলাদা ক্যাটাগরির খিস্তি আছে। আর এই অন্ধভক্তদের আরেকটি গুণ দেখবেন, এরা সবার দোষ দেখতে পায়, কে কি করছে কে কি না করছে। সে যদি ভালো কিছুও করে তাও সেটা ওদের চোখে ভুল আর সেটা দোষের ব্যাপার। কিন্তু এদের নেতারা আর এদের পার্টিরা যাই করুক, যতই অন্যায় করুক, যতই ভুল করুক, এরা সব সময় সাইলেন্ট, এরা কোনো কিছু বলবে না। এরা কি বলবে, মাস্টার স্ট্রোক। এরা মাস্টার স্ট্রোক বলে বলে সবাইকে পাগল করে দেবে। আর একটি জিনিস, এই অন্ধভক্তরা বলে যে ওদের নেতারা এই কাজ করেছে ওই কাজ করেছে, হ্যান ত্যান বহুত কিছু বলতে থাকে। কিন্তু ব্যাপার হলো এদের নেতারা অনেক কাজ বলে যে আমরা করেছি আর সেই কাজগুলোর ফিতা ওরা কেটেছে। কিন্তু সেই কাজগুলোর যদি হিস্টোরি ভালো করে দেখা যায় তাহলে দেখা যাবে সেই কাজগুলো অলরেডি আগের সরকার করে গেছে। সে কাজ আগের সরকার 70 থেকে 80% কমপ্লিট করে গেছে, যে এই সরকার এসে শুধু ফিতা কেটেছে। আর এই অন্ধভক্তদের সরকারের যদি কাজ দেখা যায় তাহলে এই সরকার যে কাজগুলো করেছে, বিশেষ করে রোড বা ব্রিজ এইসব, মানে আজকে করেছে 2 মাস 6 মাস বা 1 বছর পরে সেগুলো ভেঙে চলে গেছে। আর এইরকম অনেক ঘটনা সামনে এসেছে বা সামনে আসবেও, এটা কনফার্ম। আর এই অন্ধভক্তদের সরকারের এটাও রেকর্ড আছে যে 10 টাকার জিনিস তৈরি করে সেটার উপরে 20 টাকা খরচা করেছে। আর এইসব যদি অন্ধভক্তরা না দেখতে পায় তাহলে ওরা অন্ধভক্ত ওই জন্যই দেখতে পায় না ভাই, এটা সিম্পল কথা। এইসব শুনে অন্ধভক্তরা বলবে যে অনেক কোম্পানি খুলেছে এ খুলেছে। ভাই একটা হিসাব দেখো যে লাস্ট 11 বছর 12 বছরে কতটা কোম্পানি বন্ধ হয়েছে, কতটা ফরেন কোম্পানি সব গুটিয়ে ভাই পালিয়ে গেছে, এটা একটু ভালো করে চেক করো। হ্যাঁ, আর একটি কথা, কোম্পানি বেড়েছে সবকিছুই হয়েছে, কিন্তু মনোপলি তৈরি করে দিয়েছে। মানে 2-1টা কোম্পানিকে সবকিছু দিয়ে দিয়েছে, এটাকে বলে মনোপলি। ওরা এবার যেমন ইচ্ছা, যেমন করে চালানোর ইচ্ছা সেরকম করে চালাবে, সেরকম করে জিনিসের দাম বাড়াবে। কারণ ওদের কাছে সবকিছু পাওয়ার আছে, মানে পুরো মার্কেটের ক্ষমতা ওদের কাছে আছে, মানে 2-1টা কোম্পানির কাছে। তা এইটা যদি ভাই বলো উন্নতি, তাহলে এটা উন্নতি না ভাই। এটা যদি দেখা যায় অনেক কোম্পানির কাছে আছে, মানে পাওয়ার আছে সবার কাছে, তাহলে তখন জিনিসের দাম বৃদ্ধি কম হবে। যেমন তুমি সাপোজ ধরো এই সিম কোম্পানি ছিল, টেলিকম কোম্পানি অনেকগুলো ছিল আজ থেকে 10-12 বছর আগে, আর এখন বেসিক্যালি 2-3টে আছে, তাছাড়া নেই। তাহলে এখন কি করছে, এদের যেমন ইচ্ছা তেমন রিচার্জের দাম বাড়াচ্ছে আর সবাইকে রিচার্জ করতে হচ্ছে, সেটা আমি হয় বা অন্ধভক্ত হয়, ভাই সবাইকেই করতে হচ্ছে আর হবেও। আর এই অন্ধভক্তরা এটা বোঝে না, অন্ধভক্তরা কিভাবে যে মুসলিমদের টাইট করতে যাব, মুসলিমদের উপরে অত্যাচার করব, এরা এটা ভাবে। কিন্তু এরা এটা বোঝে না, মুসলিমদেরকে টাইট করতে গিয়ে এখন এই অন্ধভক্তরাও টাইট হচ্ছে আর পুরো দেশের মানুষও টাইট হচ্ছে। আর এই নেতারা এই অন্ধভক্তদের নিয়ে আচ্ছা খেলা খেলছে। এই অন্ধভক্তদেরকে একটাই ললিপপ দিচ্ছে, ধর্মের ললিপপ, বলছে ধর্ম খতরে মে হ্যাঁ। আরে ভাই ধর্ম না আগে খতরে মে ছিল না এখন আছে সমস্যায়? ভাই এখন আগেও যেমন ছিল একদম চাঙ্গা, এখনো চাঙ্গায় আছে। শুধু যদি ভাই সমস্যায় পড়ে খতরে মে থাকে তাহলে ওই নেতাদের ভবিষ্যৎ খতরে মে আছে, মানে ওদের ব্যবসা।